আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে ঘরে তৈরি পারফেক্ট তন্দুরি চিকেনের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তন্দুরি চিকেন বানানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে বোনলেস চিকেন। আজকের রান্নার জন্য আমি মুরগির বুকের মাংস ব্যবহার করেছি। এখানে প্রায় 500 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম আদা রসুন বাটা, আধা চা চামচ দিলাম লবণ, 1 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ দিলাম টেস্টিং সল্ট, আধা টেবিল চামচ দিলাম লেবুর রস, আধা টেবিল চামচ দিলাম টমেটো কেচাপ, আর 1 চা চামচ দিলাম সয়া সস। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে আর রান্না করার পর এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। যেহেতু আজকের তন্দুরি চিকেনটা আমরা চুলায় তৈরি করব, তাই আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরা দিয়ে দিতে হবে। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রাখবো। যেহেতু মুরগির বুকের মাংস, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তবে চুলার আঁচ যদি আপনি একদম কমিয়ে দেন তাহলে মাংসের থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর মাংসটা ড্রাই হয়ে যাবে। 2-1 মিনিট পর পর মাংসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টেই মাংসগুলোকে রান্না করতে হবে। অনেকটা সময় নিয়ে তারপর মাংসগুলোকে উল্টাতে যাবেন না, এতে করে কিন্তু মাংসগুলো পুড়ে যাবে। তাই 1 মিনিট পরপরই মাংসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে মাংসগুলো পুড়ে না যায়। একইভাবে করে আমি পরের ব্যাচের মাংসগুলোকেও ভেজে নিব। আর সবগুলো চিকেন যখন ভাজা হয়ে যাবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে। তারপর প্যানের মধ্যে সবগুলো চিকেন আমি নিয়ে নিব। এবার মাঝ বরাবর দিয়ে একটু খালি করে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা বাটি দিয়ে দিলাম। এবার বাটির মধ্যে দিয়ে দিলাম একটা গরম করে নেওয়া কয়লা, আর কয়লাটাকে আমি গ্যাসের চুলা থেকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2-3 ফোঁটা দিয়ে দিলাম সরিষার তেল। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এই প্যানটাকে সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে কয়লার থেকে যে ধোঁয়াটা বের হবে সেই ধোঁয়াটা চিকেনের গায়ে ঢুকে যাবে, আর যার কারণে চিকেন থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে। আর এই স্মোকি ফ্লেভারের কারণে কিন্তু তান্দুরি চিকেনটা খেতে অনেকটা রেস্টুরেন্টের চিকেনের মতো মনে হবে। 2-1 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটাকে আমি খুলে দিলাম। এবার চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ তান্দুরি চিকেনের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।